আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كلام الله وخير الهدي محمد صلى الله عليه وسلم فإن شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সম্মানিত আজকের উপস্থিতি দিনী ভাই সকল, শুরুতে আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের নিয়ামতে বা ইসলামের ছায়াতলে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। কেননা ইসলামের নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত। যারা ইসলাম ছাড়া অন্য ধর্মে তাদের ধর্ম পালন করতেছে, তাদের সহজে ইসলামের ভিতরে আসা সম্ভব হয় না। আমরা গতানুগতিকভাবেই বা উত্তরসূরি হিসেবেই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরে যা আল্লাহর অশেষ রহমত পেয়েছি, এই জন্য আবারও আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন এর পিছনে একটি উদ্দেশ্য নিয়ে, যেটা আমরা বরাবরই আলোচনা করে থাকি, যেটার সংক্ষিপ্ত কথা ইবাদত। যে আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা পৃথিবীতে এসেছি বা আমাদেরকে পাঠানো হয়েছে, এর পিছনে একটি উদ্দেশ্য রয়েছে, যেটার সংক্ষিপ্ত কথা হচ্ছে ইবাদতের জন্য। সম্মানিত উপস্থিতি, এই ইবাদত এটা একটি ব্যাপক শব্দ, যার ভিতরে অনেক জিনিস লুকায়িত রয়েছে, ঠিক কিনা? এই ইবাদত শব্দটির ভিতরে প্রকাশ্য ইবাদত রয়েছে, এই ইবাদতের ভিতরে গোপন ইবাদত রয়েছে, এর ভিতরে অসংখ্য জিনিস লুকায়িত আছে। তো এই ইবাদত সঠিকভাবে করার জন্য, ইবাদতকে বোঝার জন্য আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছিল। কোরআন তার উপর নাজিল করা হয়েছে, সাথে সাথে কোরআনের ব্যাখ্যা হিসেবে আমরা বর্তমানে হাদিস হিসেবে আমাদের সম্মুখে যেটা আমরা পেয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব জিন্দেগির যে রূপ আমরা সেখানে দেখতে পাই। সম্মানিত উপস্থিতি, অনেকেই এরকম ধারণা করেন যে ইবাদত করতে বলেছে, আমি যে কোনো ইবাদত, যে কোনো একটা সাইড যদি আমি নিয়ে নেই, ইবাদত করলেই হলো। আসলে কি ভাই তাই?
এরকম ব্যাখ্যা নিয়ে অনেকেই শুধুমাত্র তাসবিহ তাহলিলের ভিতরেই সীমাবদ্ধ রাখে। কি এমন গ্রুপ নাই? অসংখ্য আছে। তারা এটাই তাদের ধারণা যে আমরা শুধু তাসবিহ তাহলিল করব, অন্য কিছু আমার আর দরকার নেই। দেখা যায় এই তাসবিহ তাহলিল নিয়েই তারা বিভিন্ন ধরনের গান, বাদ্যযন্ত্র, বিভিন্ন ধরনের কবিতা, বিভিন্ন অনুষ্ঠান তারা গেয়ে তারা আল্লাহর নৈকট্য লাভের জন্য তারা প্রচেষ্টা করতেছে। কিন্তু ইবাদত শুধু নিজের ইচ্ছা মতো করলেই হবে না। ইবাদত, তাসবিহ তাহলিল এটা একটা ইবাদত, কিন্তু এর নিয়ম নীতি রয়েছে এবং শুধু এর ভিতরেই সীমাবদ্ধ রাখলে তার আমল আল্লাহর কাছে কবুল হবে না। তো এই জন্য ইবাদতের যে ব্যাখ্যা, এই হিসেবে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অসংখ্য হাদিস আমাদের কাছে রেখে গেছেন, যার দ্বারা আমরা বুঝতে পারি যে হ্যাঁ, ইবাদত বলতে কি বোঝায় এবং ইবাদতের ভিতরে মূল যে ইবাদত তার ভিতরে রয়েছে কি? নামাজ, তার ভিতরে রয়েছে রোজা, যেটা আমরা পাঁচটা স্তম্ভ আমরা বলতে পারি যে ইসলামের পাঁচটি খুঁটি রয়েছে, যে পাঁচটি খুঁটি ছাড়া ইসলাম চলবে না, বা আপনার একটা ঘর কখনো নির্মাণ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ইবাদত আমাদের করতে হবে। ইবাদতের পদ্ধতি কার কাছ থেকে জানতে হবে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি মোতাবেক আমাদেরকে জানতে হবে, সেই হিসেবে আমাদের আমল করতে হবে। আমাদের খেয়াল খুশি মতে, আমাদের ইচ্ছাধীন বা কোনো একটা পথ ধরলাম, ডানে বামে কোনো কিছু খেয়াল না করে অন্ধ অনুসরণ অনুকরণ, বা কোনো তরিকা, কোনো বিশেষ কিতাবের প্রতি আহ্বান, বিশেষ কিতাবকে ফলো করা, এটা আমাদের কখনোই চলবে না। বরং যে কিতাব আমরা ফলো করব এবং যেই শায়েখ বা যেই মানুষকে আমরা মডেল হিসেবে গ্রহণ করব, তার সব কিছুই যে 100% ঠিক, এইভাবে কিন্তু আমাদের কোনো আমল গ্রহণ করা যাবে না। এখানে আমাদের সব কিছু খোলা রাখতে হবে, যে যেমন দেখতেছি এবং শুনতেছি এবং তার ভাবভঙ্গি সব কিছু দেখে আমাকে বুঝে নিতে হবে যে কোরআন এবং সুন্নাহর আলোকে কতটুকু তিনি আলোচনা করতেছেন, কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু বর্জনীয়, এটার কিছুটা কিন্তু প্রাথমিক ধারণা আমাদের থাকতে হবে। আমরা অনেক সময় মোবাইলের ভিতরে অনেকের আমি দেখেছি যে আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক আমাদের দেশীয়ভাবে আন্তর্জাতিক বলেন বা বিভিন্ন মহলে তাদের ওয়াজ ক্যাসেটগুলো বিভিন্নভাবে তাদের কাছে পৌঁছে গেছে। তাদের ওয়াজগুলো দেখা যায় এই সমস্ত মেমোরিতে, অনেক সময় আমাদেরকেও নিয়ে এসে শোনায়, যে অথবা যারা একটু সচেতন তারা এনে ওখানে শোনায় যে হ্যাঁ এটা ঠিক কি বা ঠিক। কিন্তু অধিকাংশ মানুষ তারা এরকম মনে করে যে না, সে তো আলেম, সে যা বলতেছে সেটাই ঠিক, অথবা না হলে কি এমনি বলে। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোতে কিন্তু আমরা অধিকাংশ লোক ধোঁকায় পড়ে থাকি, ঠিক কিনা ভাই? হ্যাঁ, আমাদের অধিকাংশের জ্ঞান স্বল্পতার কারণে, জ্ঞানের পরিপক্কতা না হওয়ার কারণে আমরা কিন্তু এই ধরনের ধোঁকায় আমরা পড়ে যাই। তো এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে যেগুলো আলোচনা বিশুদ্ধ, এবং অন্ততপক্ষে আল্লাহর কাছে তো দোয়া করা যাবে, আল্লাহ যে প্রতিদিন আমরা এই সূরা ফাতিহার ভিতরে কি পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর অর্থ কি? হে আল্লাহ, আমাকে সরল এবং সঠিক পথে পরিচালিত করুন, বা সঠিক পথ আমাকে দেখান। এই দোয়াটা অন্তত ইখলাসের সাথে যদি কেউ করে, একনিষ্ঠতার সাথে কেউ যদি করে, এবং হক জানার যদি সে চেষ্টা করে, এবং আরও যেগুলো উপায় রয়েছে এগুলো যদি সে অবলম্বন করে, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দান করবেন, ঠিক কিনা ভাই? আর হাদিস তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, ওয়ামান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যার মঙ্গল চান, তাকে দ্বীনের জ্ঞান, তাকে কিন্তু দ্বীনের বুঝ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। তো আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আজকে আলোচনা
ওই রকম আম আলোচনা নয়, সাধারণ আলোচনা নয়। এটা বিশেষ করে মানে গঠনমূলক এবং কিভাবে আমরা দাওয়াতি কাজকে বেগবান করতে পারি, কিভাবে আমরা দাওয়াতি যে কার্যক্রমগুলো পরিচালনা করতে পারি, তারই উপর ইনশাআল্লাহ আমাদের শায়েখ আসতেছেন, উনি আলোচনা করবেন। তার আগে সময় যেহেতু রয়েছে, আমরা সেই সময়কে একটু কাজে লাগানোর জন্যই কিন্তু আমাদের এই আলোচনাটা আমরা শুরু করেছি। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই বিবেক দিয়েছেন, ঠিক কিনা ভাই? আমরা কেউ এখানে পাগল কিন্তু নেই। হ্যাঁ, ব্রেন বা মানুষের বুদ্ধি কম বেশি থাকতে পারে, কিন্তু সকলেই কিন্তু আমরা সচেতন, বা আমরা একটু চেষ্টা করলে কিন্তু সচেতন হতে পারি। দেখেন, যারা বাংলাদেশে রয়েছেন, এই দেশে আসতে পারতেছেন না, তারা কিন্তু এই দেশে না আসার যে একটা কষ্ট বা একটা মানে আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে যেটা হয়ে গেছে, তার আসার ইচ্ছা কিন্তু আসতে পারতেছে না, এই কষ্টটা কিন্তু উনিই ভালো বোঝেন, ঠিক কিনা? আমরা যারা চলে আসছি আর কিন্তু ওই চিন্তা আমাদের নাই, আমরা ওই চিন্তা আর করি না। কিন্তু অসংখ্য লোক, আমি তো প্রায় 2-3 সপ্তাহ হলো আসলাম দেশ থেকে, যে সেখানকার লোকের আপনারা তো সমসাময়িক বিষয়ে অবশ্যই আপনাদের কান খাড়া আছে, আপনারা জানেন, কিন্তু দেখা যায় যে মানুষের ভিতরে হতাশাই কিন্তু বেশি কাজ করে। দিনের কিছু যে দেব মানুষের কলিজায় বা মানুষের অন্তরে, এই সুযোগ থাকে না দুনিয়ার নানান সমস্যার কারণে। দুনিয়াবি যে মনে করেন যেগুলো একদম নিত্য প্রয়োজনীয়, মানুষের সুস্বাস্থ্য, মানুষের চিকিৎসা, মানুষের খাদ্য, নিরাপত্তা, এই যে বিষয়গুলো একদম মানে একটা মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক কিনা? এগুলো মানুষের যদি সঠিকভাবে মানুষ এগুলো ভোগ করতে না পারে, এগুলো যদি মানুষের কাছে না থাকে, তাদের কাছে কিন্তু দেখা যায় যে যতই আমরা কোরআনের বাণী শোনাই, সেটা কিন্তু অতটা ফলপ্রসূ হবে না। এখানে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত নিয়ামতের জায়গায় রয়েছি, অত্যন্ত সুন্দর জায়গায় রয়েছি, হয়তোবা আমরা এই জিনিসগুলো বুঝতেছি না, কিন্তু এই কত নিয়ামতের ভিতরে আছি, সেটা দেশে যারা রয়েছেন বা দেশে যারা এক্সিটে গিয়েছেন, দেশে যারা থাকেন, তারা কিন্তু এই জিনিসগুলো মানে সরাসরি যে মুখোমুখি হচ্ছেন, তাদের মুখ থেকে কিন্তু এই জিনিসগুলো ভালোভাবে শোনা যায়। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশের পরিস্থিতিতে এইখানে যারা আমরা রয়েছি, আলহামদুলিল্লাহ, তারা অনেক মানে সুখে স্বাচ্ছন্দ্যে আমরা রয়েছি। যারা দেশে রয়েছেন, তাদের কাছ থেকে যখন এই যে কথাগুলো বললাম, যে অন্ন, চিকিৎসা, এরপরে নিরাপত্তা, খাদ্য, এই জিনিসগুলো যখন মানুষের কাছ থেকে হারিয়ে যায়, বা মানুষ যখন এগুলো নিয়ে পেরেশানিতে থাকে, তখন কিন্তু দিনের কিছু তাদের কাছে পৌঁছাতে খুব কষ্ট হয়ে যায়, যেটার বাস্তবমুখী আমি বেশ কয়েক সপ্তাহ আগেই এটা দেখে আসলাম। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুন্দর পরিবেশে রেখেছেন, এটা আমরা আবারও আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। এর শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ বলেই হবে না, এর শুকরিয়াতান আমাদেরকে, আমরা যেভাবে এই দিনের রাস্তা পেয়েছি, সঠিক দিন আমরা গ্রহণ করতে পেরেছি, বা সঠিক পদ্ধতিগুলো আমরা আস্তে আস্তে অবলোকন করতেছি, দেখতেছি, নিজের জীবনে বাস্তবায়ন করতেছি, এটা অপরের কাছে পৌঁছানোর জন্য অবশ্যই কিন্তু আমাদের কাজ করতে হবে। শুধু আমি নিজে আমল করলাম তাতেই কিন্তু কখনই এটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকলে চলবে না। অপরের কাছে পৌঁছানোর জন্য আমাদের একতাবদ্ধ হওয়া দরকার, আমাদেরকে একত্রিত কাজ করা দরকার। যে কোনো একটা সিদ্ধান্ত হয়ে গেলে সেই সিদ্ধান্তর কে সামনে রেখে সেটা বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে সফলতার জন্য বা সেটা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সকলকেই একত্রিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে অনেক তাকিদ দিয়েছেন, যে আয়াতগুলো প্রসিদ্ধ, আমরা অনেক সময় শুনেছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। এগুলো আয়াতে এটাই বোঝা যায়
যে সংঘবদ্ধভাবে জামাতবদ্ধভাবে একত্রিত হয়ে পরামর্শ করে কোনো কাজের পিছনে শ্রম দিলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সেখানে বরকত নাজিল করবেন। তো আমি পরিশেষে সময় বাড়াবো না, যেহেতু আমাদের সম্মানিত শায়েখ উপস্থিত হয়েছেন, সময়ও অনেক হয়ে গেছে। আমরা তার কাছ থেকেই ইনশাআল্লাহ মূল্যবান আলোচনা, মূল্যবান বক্তব্য শুনব। আমি আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ আমাদের সকলকেই সঠিক রাস্তার উপর প্রতিষ্ঠিত থেকে দুনিয়া এবং আখিরাতের উভয়কালের কল্যাণ অর্জন করার তৌফিক দান করুন। ওই আয়াতকে আমি স্মরণ করে শেষ করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অসংখ্য দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া দরকার, এমন একটা জামাত হওয়া দরকার, যে জামাতটি, যে দলটি মানুষকে সৎ কাজের আহ্বান করবে এবং অসৎ কাজ থেকে বাধা দেবে, এবং তারাই হবে সফলকামী। সম্মানিত ভাইরা আমার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে আমাদের মাঝে এমন একটা দল হওয়া দরকার, এমন একটা জামাত হওয়া দরকার, যে জামাতটি, যে দলটি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে, সৎ কাজের আহ্বান করবে এবং অসৎ কাজ থেকে বাধা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এমন একটা জামাতে পরিণত করেন, এমন একটা দলভুক্ত করেন, যাতে করে আমরা সৎ কাজের আহ্বান করতে পারি এবং অসৎ কাজ থেকে বাধা দিতে পারি। সম্মানিত ভাইরা আমার, আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো না। আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন শেখ মোশাররফ হোসেন। তিনি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কর্তৃক পরিচালিত মাদ্রাসা মোহাম্মদিয়া আরবি থেকে ফারেক করেছেন এবং এখন আল কাসিম এলাকায় এক ইসলামিক সেন্টারে দায়িত্ব পালন করছেন। তো তিনি আজকে আমাদের মাঝে এসেছেন। আসলে আজকের প্রোগ্রামটা এটা ব্যাপকভাবে না, মানে খাসভাবে, ব্যাপকভাবে প্রচার করলে লোকজন আরো হতো, সেভাবে প্রচার করা হয়নি। এছাড়া গত সপ্তাহে তো মাসিক প্রোগ্রামটা হয়ে গেছে, এই জন্য শুধুমাত্র আপনারা বিশেষ বিশেষ লোক যারা আছেন, যারা সবসময় ইসলামিক সেন্টারে আসেন, দাওয়াতি কাজের সহযোগিতা করেন, তাদেরকে শুধু আহ্বান করা হয়েছে। আগামীকাল খোবার ইসলামিক সেন্টারে আমাদের শেখ শহীদ ভাই যেখানে আছেন, সেখানে উনি আলোচনা করবেন। তো যারা পারবেন সেখানে যাবেন। তো আজকে আমরা এই সুযোগের একটু সদ্ব্যবহার করার জন্য তাকে ডেকেছি, আপনাদের সামনে এসেছি কিছু কথা বলার জন্য। তো শেখ শরীফুল ইসলাম সাহেব বলে গেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলেমিশে আল্লাহর রশিকে মজবুত করে ধরো, বিভিন্ন দলে দলভুক্ত হইও না। সম্মানিত ভাইরা আমার, সৎ কাজ করতে হলে, ভালো কাজ করতে হলে সবাই মিলেমিশে থাকতে হবে, দলবদ্ধভাবে থাকতে হবে। বিভিন্ন দলে দলভুক্ত হওয়া যাবে না। যুগে যুগে যারাই বিভিন্ন দলে দলভুক্ত হয়েছে,
অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, হ্যাঁ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বা এখনো হচ্ছে। তো যাক, তো আজকে সেই দিকটার দিকেই ইশারা দেওয়ার জন্য আমিও বলবো শেখ মোশাররফ হোসেন সাহেবকে, যাতে করে আমরা সবাই মিলেমিশে থাকতে পারি, একতাভাবে থাকতে পারি, দলবদ্ধভাবে মানুষকে আল্লাহর কাছে, আল্লাহর দিকে আহ্বান করতে পারি, অসৎ কাজ থেকে বাধা দিতে পারি, সৎ কাজের আহ্বান করতে পারি। সম্মানিত ভাইরা আমার, আজকে বিশ্বের বুকে দেখেন বিভিন্ন জায়গাতে যারা বিধর্মী, যারা ইসলাম মানে না, যারা বাতিলের উপরে আসেন, অসৎ পথে আসেন, তারা তাদের এই বাতিল ধর্মকে প্রসার করার জন্য কত তারা চেষ্টা করতেছে। তারা অর্থ দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, ব্রেন দিয়ে, সময় দিয়ে তারা তাদের দিনকে, বাতিল ধর্মকে প্রসার করার জন্য অনেক সময় দিচ্ছে। তাদের তুলনায় আমরা কি করতেছি? কতটুকু সময় আমরা ব্যয় করতেছি, কতটুকু পয়সা আমরা ব্যয় করতেছি, কতটুকু ব্রেন আমরা খাটাচ্ছি আমরা এই হকের উপরে থেকে? সম্মানিত ভাই আমার, হকের দাওয়াত দিতে গেলে, সৎ পথে মানুষকে আহ্বান করতে হলে, অসৎ কাজ থেকে বাধা দিতে হলে অবশ্যই আমাদেরকে দলবদ্ধভাবে এক থেকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে। একটা মানুষ কয়েকজন মিলে, কয়েকজনের সাথে সঙ্গী হয়ে যে কাজটা করতে পারবে, একাই সে কাজটা করা সম্ভব নয়, ঠিক না ভাই? হাতের যে 5টা আঙ্গুলি আছে, সবগুলো আঙ্গুল যদি ব্যবহার করা হয় তার কোনো একটা জিনিসকে মজবুত ভাবে ধরা যায়, আর দুই আঙ্গুল দ্বারা মজবুত ভাবে ধরা যাবে না। সম্মানিত ভাইরা আমার, তো এই একতার কি গুরুত্ব, কি ফজিলত, এ সম্পর্কে আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল কি বলেছেন, সেগুলোর দিকেই তিনি ইশারা করে আলোচনা করবেন। আমরা সবাই মনোযোগ সহকারে তার আলোচনাগুলো শুনবো, স্মরণ রাখবো এবং সেই অনুভূতি আমল করবো। আল্লাহ যেন আমাদের সাথে তৌফিক করেন। এখন আপনাদের সামনে আলোচনা করছেন শেখ মোশাররফ হোসেন। আমি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال تعالى: فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون. সম্মানিত উপস্থিতি ও মাশায়েখবৃন্দ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে এখানে উপস্থিত হয়ে দিনী আলোচনা শোনার জন্য এবং আলোচনা করার জন্য তৌফিক দান করেছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। অতঃপর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে ইমানের উপর অটল রেখেছেন এবং সেই অনুপাতে আমল করার জন্য তৌফিক দান করেছেন। আমরা আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ, এবং আল্লাহর কাছে দোয়া করব যাতে করে আমরা যা শুনবো সেই অনুপাতে যেমন আমরা আমল করব, অনুরূপ এই দাওয়াত যেন আমরা অপরের কাছে সাধ্যমতো পৌঁছাতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আসলে আলোচনা বা বক্তব্য আপনারা নিয়মিত শুনেন, অনেকেই মাশাআল্লাহ
হয়তো আলোচক বা দায়ী হিসেবে গড়ে উঠেছেন, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের চেষ্টা, আপনাদের চেষ্টা যেন আল্লাহ তাআলা কবুল করেন। বিষয় নতুন কোনো বিষয় না, পুরাতন বিষয়। যদি আমরা একটু মনোযোগ সহকারে চিন্তা করি বা একটু যদি আমরা ভাবার চেষ্টা করি, তাহলে হয়তো আমরা নিজেরাই প্রত্যেকটা বিষয়ের রেজাল্ট আমরা পেয়ে যাব। কারণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে বিবেক দিয়েছেন, যে ব্রেন দিয়েছেন, সেই অনুপাতে আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেছেন। সেই জ্ঞান অনুপাতে যদি একটু আমরা নিরপেক্ষভাবে বিবেচনা করি, একটু যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে অনেকটাই উত্তর আমরা যতটুকু জেনেছি বা যতটুকু শিখেছি এর মধ্য থেকে আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলার বাণী ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে মুমিনদেরকে স্মরণ করায় দাও, মুমিনরা স্মরণ করায় দাও তো পরস্পর উপকৃত হয়। শয়তান আমাদের পিছনে লেগে আছে, শয়তানের ওয়াসওয়াসায় আমরা অনেক কিছুই ভুলে যাই। সেই বিষয়গুলো যদি আমরা পরস্পরকে স্মরণ করাই দিই, পরস্পরকে যদি আমরা সহযোগিতা করি, তাহলে অনেক বিষয়গুলোই আমরা করবো বা অনেক বিষয়গুলোই আমরা সেগুলো সম্পর্কে আবার চেতনা সৃষ্টি করতে পারবো, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা পরস্পরকে সহযোগিতা করো পুণ্যের কাজে, তাকওয়ার কাজে। শত্রুতা, দুশমনী বা পাপের কাজে যেন কেউ সহযোগিতা না করো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দুনিয়া হয়ে গেছে উল্টা। দুনিয়া হয়ে গেছে উল্টা। যেটা উল্টা সেটা নিয়েই আমরা ভাবি, যেটা উল্টা সেটা নিয়েই গবেষণা করি, কিন্তু প্রকৃত যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমরা জেনেও না জানার ভান করে থাকি বা জেনেও আমল করার কোনো প্রয়োজন মনে করি না। বিদায় আজকে শয়তান আমাদের পিছনে সুযোগ পেয়েছে, শয়তানি চক্র বৃদ্ধি হচ্ছে। আমরাও এই ভুল করে বা ভুলের বান করে বসে থাকার ফলে আমরাও আস্তে আস্তে বিভ্রান্তির দিকেই যাচ্ছি। একটু ভেবে দেখুন, একটু চিন্তা করে দেখুন যে আল্লাহ তাআলার বাণী আপনারা অনেকেই জানেন। সূরা আসরের বিষয়টি যদি চিন্তা করেন, যে আল্লাহ তাআলা নাজাতপ্রাপ্ত হিসাবে কাদেরকে ঘোষণা করেছেন, নাজাতপ্রাপ্ত কারা, আশরাফুল মাখলুকাতের মধ্যে নাজাত কারা পাবে, এই চারটি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। চারটি বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যে চারটি বৈশিষ্ট্য আছে। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে সর্ব উৎকৃষ্ট জাতি এবং সর্ব উচ্চ আসনে আসন্নিত জাতি হচ্ছে তোমরাই, যাদের কোনো চিন্তা ভাবনা, কোনো ভয়ভীতি কিছুই থাকবে না। শর্ত কি? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হও। যে প্রকৃত মুমিন, যে প্রকৃত ঈমানদার, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তার জন্য কোনো চিন্তা ভাবনা, কোনো ভয়ভীতি, কোনো কিছুই থাকবে না। সেই হচ্ছে সর্ব উচ্চ আসনে আসন্নিত, সেই উচ্চ আসনে আসন্নিত হবে সেই। চিন্তা করুন যে চিন্তা ভাবনা আমাদের আছে না নাই? আমাদের জীবনে পেরেশানি যাচ্ছে না এর কারণগুলো কি? কারণগুলো কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন কেন? এবং ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আমাদের জন্য রয়েছে কি? উত্তম আদর্শ, উত্তম নমুনা। কিন্তু আমরা কোথায় থেকে আদর্শ গ্রহণ করতেছি? আদর্শ কোথা থেকে গ্রহণ করতেছি? কার কাছ থেকে গ্রহণ করতেছি? আমরা কার অনুসরণ করতেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নিয়ে নবুয়তের আগ পর্যন্ত এবং নবুয়তের মধ্যে কয়েকটি ধাপ, তার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড থেকে শিক্ষা নিয়ে রয়েছে।
এবং প্রতিটি মুহূর্ত আমাদের জন্য আদর্শ। যে বিষয়গুলো আল্লাহ রাসূল শিক্ষা দিয়ে গেছেন, যখন কাবা নির্মাণ হয়ে গেল, হাজরে আসওয়াদ নিয়ে যে ঘটনা, হাজরে আসওয়াদ রাখার ব্যাপারে, সেই ব্যাপারে তিনি কিরকম ফয়সালা দিয়েছিলেন, কত সুন্দর ফয়সালা দিয়েছিলেন, তখনও তিনি নবুয়ত পান নাই, নবুয়তের আগের ঘটনা। হারবুল ফুজ্জার, সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভূমিকা রেখেছিলেন, সেটাও নবুয়তের আগে। এরপর নবুয়তের পর যেভাবে মাক্কি জীবন তিনি কাটিয়েছেন, 3 বছর একভাবে জীবনযাপন করেছেন, বাকি 10 বছর আরেকভাবে জীবনযাপন করেছেন, এবং মাদানী জীবনযাপনও ছিল একটু ভিন্ন। এই যে ধাপে ধাপে যে শিক্ষাগুলো, ধাপে ধাপে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো, সেগুলো থেকে আমরা কতটুকু শিক্ষা নেই? আল্লাহ তাআলা একমাত্র নবী, একমাত্র মনীষী, একমাত্র আদর্শ হিসেবে ঘোষণা করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত, যার আদর্শ গ্রহণের মাধ্যমে, যার অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি মিলবে। চিন্তা করুন, সাধারণ বিষয় না। যার অনুসরণ ফরজ এবং তার অনুসরণের মাধ্যমে, তার ইত্তেবার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি মিলবে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم। শুধু আল্লাহ মহব্বতই করবেন না, বরং আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেবেন। আমাদের নমুনা, আমাদের আদর্শ কে? আজকে কোরআনের আয়াত, আল্লাহ রাসূলের হাদিস অনেকেই জানেন, কিন্তু বাস্তব রূপ আমরা কতজনে দিচ্ছি? বাস্তব রূপ আমরা কিভাবে দিচ্ছি? আমরা আদর্শ গ্রহণ করতেছি, কিন্তু আদর্শ অনুযায়ী জীবনযাপন কতজন করতেছি? শিক্ষা অনেকেরই আছে, কিন্তু শিক্ষা প্রয়োগের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে কতজন? ইমানের সংখ্যা কত দিক থেকে যদি আমরা হিসাব করতে যাই, আল্লাহ তাআলার যে আয়াতগুলো, ইন কুনতুম মুমিনিন বা সূরা আসরের ভিতরে যে মুমিনের যে বৈশিষ্ট্যগুলো দিয়েছেন, ঈমান আনা, সৎ আমল করা, পরস্পরকে হকের দাওয়াত দেওয়া, হকের জন্য নসিহত করা, এবং সেগুলো করতে গিয়ে যা দুঃখ কষ্ট আসবে সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। ঈমানদার, ঈমানদার কে? ঈমানদার কে? ঈমান এনে বসে থাকলাম, আমলের প্রয়োজন নেই, সে কি ঈমানদার? ঈমানের সংখ্যাগত দিক থেকেই যেটা আমরা জানি, ঈমানদার কে? মুখে স্বীকৃতি প্রদান, অন্তরে বিশ্বাস, তারপরে কাজে বাস্তবায়ন। এই যে বিষয়, যে আমরা আয়াত হাদিস আমরা অনেকেই জানি, বহু সংগঠন রয়েছে, সকলেই বক্তব্য দিচ্ছি, সকলেই দলিল পেশ করতেছি, কিন্তু মনার ক্ষেত্রে কোথায়? যে বক্তব্য এতক্ষণ 2 শাইখের কাছ থেকে আপনারা ইশারা শুনলেন, আলোচনা শুনলেন, হয়তো আরো শুনেছেন, কিন্তু বিভক্তি কে করতেছে? হালখাত থেকে উঠে এসে কেউ, না কোনো জায়গা? কে বিভক্তি করতেছে? কেন? কেন? উত্তর প্রত্যেকের কাছে আছে, উত্তর প্রত্যেকের কাছেই আছে, উত্তর পেয়ে যাব। মৌলিক বিষয়গুলো আমরা যদি খেয়াল করি, মৌলিক বিষয়গুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে উত্তর আমরা পেয়ে যাব। বিভক্তির কারণ কি? সমস্যা কোথায়? সমাধান কোথায় দিকে পাবো? স্পষ্ট আমাদের সামনে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যার পরেও আমরা হুঁশিয়ার হচ্ছি না, সাবধান হচ্ছি না, সেই বাতিল শক্তিকে আমরা সুযোগ দিচ্ছি, বাতিল শক্তিকে আমরা সুযোগ দিচ্ছি। আজকে মুসলমানদের মধ্যে যত বিভক্তি হবে, যত ভাগ হবে,
শক্তি তত কমবে না বাড়বে? বাতিল শক্তি তত মাথা চাড়া দিবে। বর্তমানে কি বিন্দুতে বিন্দুতে আমরা সেটা উপলব্ধি করতেছি। আমাদের দেশে তথা এই দেশে প্রত্যেকটা দেশেই ইসলামের অবস্থা কোন পর্যায়ে নিয়ে গেছে। এর জন্য কারণ কে? আমি কি তার একটা অংশ না? প্রত্যেকে তার একটা অংশ না? ইমানি দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করতে যাই যে শরীয়তের বিষয় কোনো একটি বিষয় আমরা অবমূল্যায়ন করতে পারবো, কোনো একটি বিষয় আমরা যেটা অবহেলাযোগ্য এরকম আমরা কিছু বলতে পারবো? কিন্তু অনেক বিষয় রয়েছে আমরা সেগুলোর দিকে কোনো কান দিচ্ছি না, সেই দিকে আমরা কোনো খেয়াল করতেছি না। নেতৃত্ব, অর্থ, এগুলোই যে প্রতিটি সংগঠনের বা ইসলামী জামায়াতগুলোর বিভক্তির কারণ। নেতৃত্ব, অর্থ, বিশেষ করে আমরা অন্য অন্য দলের দিকে যদি যেতে চাই সেগুলো তো অনেক দূরে। আমাদের যে সমস্ত দলগুলো রয়েছে বা আমরা যেগুলোর গোলকদাদার চক্করে ঘুরতেছি এগুলো নিয়ে আমরা যদি একটু চিন্তা করি, ইতিহাস কে না জানি, ইতিহাস কে না জানি, এবং প্রত্যেক জামায়াত এবং প্রত্যেকের কাছে ইতিহাস লিখিত আছে, তাদের বইগুলোতেই আছে। তো যদি আমরা এক এক করে যদি চিন্তা করতে যাই যে আজকে দল বাড়ার, এত বিভক্তি হওয়ার, এত খণ্ড খণ্ড হওয়ার কারণ কি? মূলত এক নম্বরেই যে কারণটি আমরা চিহ্নিত করতে পারি শরীয়তের দৃষ্টিকোণ থেকে, সেটা হচ্ছে এক নম্বরে ইখলাসের অভাব। মূলত ইখলাস না থাকা, যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজে ইখলাস, একনিষ্ঠতা, ইবাদতের ক্ষেত্রে কতটুকু প্রয়োজন, দুনিয়াবী ক্ষেত্রেও কতটুকু প্রয়োজন, প্রতিটি কাজের ক্ষেত্রে আন্তরিকতার কতটুকু প্রয়োজন আমরা জানি। যে কোনো কাজ যদি আন্তরিকতার সাথে যদি না করা হয় সেই ক্ষেত্রে সমস্যা হবে। দ্বীনি ক্ষেত্রে, দাওয়াতি ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা কতটুকু প্রয়োজন মনে করবে ইখলাসের? ইখলাসের আমরা কতটুকু প্রয়োজন মনে করব? আল্লাহ তাআলার বিধান মানার ক্ষেত্রে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, এরপর অন্য আয়াতে বলতেছেন উদখুলু ফিস সিলমি কাফা। এই যে বিষয়গুলো, এগুলো তো সাধারণদেরকে বলার আগে আগে মানতে হবে নিজেদেরকে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেমন কথাটি বলো না যেটা নিজেরা করো না। একজন দায়ী, একজন ধর্মযাজক, তার জন্য উচিত যে কথাটি বলবে সেটা আগে নিজেকে আমল করা, বাস্তবায়ন করা। আজকে যারা নেতা, যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের তারও হক বেশি, আরো হক বেশি। আয়াত আপনারা শুনেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, যেখানে আল্লাহ তাআলার রজ্জুকে, আল্লাহ তাআলার বিধানকে আঁকড়ে ধরা এবং ঐক্যবদ্ধ হওয়া আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহর পক্ষ থেকে ফরজ। অনুরূপভাবে দলে দলে বিভক্ত হওয়া আল্লাহর পক্ষ থেকে হারাম। নাকি অন্য কিছু জায়েজ, মুবাহ কেউ বলবে, ইখতিলাফ কেউ এখানে করতে পারবে। মতনৈক্য রয়েছে অনেক বিষয়ে, অনেক মাসআলাতে, কিন্তু যেখানে আল্লাহর বিধান সেখানে কোনো একটি বিধানকে কেউ কেউ অস্বীকার করতে পারবে? এবং কুরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা, ঐক্যবদ্ধতা হচ্ছে ফিতনা এবং গুমরাহি থেকে বাঁচার উপায়। যতক্ষণ কোনো ব্যক্তি কোরআন হাদিসকে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত কখনোই সে পথভ্রষ্ট হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিসকে রেখে যাচ্ছি, এই দুটি জিনিসকে যতদিন তোমরা আঁকড়ে ধরে থাকবে
ততদিন তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। চিন্তা করো, আজকে যারা ইসলামী দল গঠন করেছেন, ইসলামী দলের নেতৃত্ব দিচ্ছেন, তারা সবার আগে এই সমস্ত আয়াতগুলো জানেন এবং প্রত্যেকেরই সংবিধানে এবং প্রত্যেকেরই গঠনতন্ত্রে, কর্মপদ্ধতিতে বা তাদের যে সমস্ত বই পুস্তক রয়েছে সাংগঠনিক, সেগুলোতে এইগুলো আয়াত দলিল হিসেবে তারাই পেশ করেছে। কিন্তু আজকে দলে দলে বিভক্ত হওয়ার কারণ কি? মূলত যে প্রথম বিষয়টি আমরা চিহ্নিত করবো সেটি হচ্ছে ইখলাস। ইখলাস না থাকা। আল্লাহর বিধান এসেছে, আল্লাহ রাসূলের বিধান এসেছে, কিন্তু এরপরেও আমরা সেগুলোকে মানার প্রয়োজন মনে করতেছি না। অনেক ক্ষেত্রে নিজেরাই বিভক্তি সৃষ্টি করতেছি। তাহলে চিন্তা করুন যে সাধারণ মানুষের অপরাধ কোথায়? সাধারণ মানুষের এখানে অপরাধ কোথায়? আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বিষয়গুলো রয়েছে। এরপর যদি আমরা একটু চিন্তা করতে যাই, যে দ্বিতীয় বিষয় হচ্ছে অজ্ঞতা। দ্বিতীয় বিষয় অজ্ঞতা। যে কোনো বিষয় সম্পর্কে যে অজ্ঞ থাকবে সেই ক্ষেত্রে তার পদস্খলন ঘটবে, সেই ক্ষেত্রে সে কখনোই কামিয়াব হবে না। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ রয়েছে, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। দাওয়াতি ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে সবার আগে সর্বপ্রথম যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে শিক্ষা বা জ্ঞান। জাগ্রত জ্ঞান সহকারে তাকে আমল করতে হবে এবং আল্লাহর পথে আহ্বান করতে হবে। যে কোনো বিষয় সে তার অভিজ্ঞতা অর্জন না করে যদি কাজ শুরু করে, সেই ক্ষেত্রে অবস্থা কি হবে তার? যে কোনো ক্ষেত্রে, সংগঠন বলেন, ইবাদত বলেন বা অন্য যে কোনো ক্ষেত্রে, অজ্ঞতা ছাড়া বা অজ্ঞতাবশত জ্ঞান ছাড়া, প্রকৃত শিক্ষা ছাড়া কোনো কাজ কখনোই সে সফল হতে পারবে না। আজকে কিছু স্বার্থে বা কিছু কারণে, কিছু লোভে পড়ে বিভিন্ন দল গঠন হচ্ছে। ব্যাঙের ছাতার মতো অনেক দল, কিন্তু দল কাকে বলে, হক কাকে বলে, বা প্রকৃত হক দল কোনটা বা কি, এই বিষয় সম্পর্কে তার জ্ঞান নেই। দেশ গ্রামে এরকম কিছু কিছু সমবায় সমিতি আছে। গত 5-6 বছর আগে এক জরিপে প্রায় কোটি ছাড়াই গেছে এই সমিতির সংখ্যা। এক পর্যায়ে সমবায় মন্ত্রণালয় থেকে সমিতির রেজিস্ট্রেশন দেওয়া বন্ধ করে দিয়েছে। কারণ টাকা পয়সার লোভে সমিতি গঠন করে এরপরে খণ্ড খণ্ড হয়ে ভাগ বিভক্ত হয়ে সবাই ভাগ বন্টন করে নিয়ে যায়। অনুরূপ হচ্ছে যে বর্তমান সংগঠনের অবস্থা। সংগঠন, ক্লাব, এগুলো হিসাব করতে গেলে হিসাব করে কুল পাওয়া যাবে না। অন্য সংগঠন বাদ দিয়ে যদি ইসলামী সংগঠনের কথা হিসাব করতে যান, অনেক, অথচ দেখা যাচ্ছে যে বাতিল শক্তি সকলেই ইসলামের বিরুদ্ধে এক, কিন্তু ইসলামী শক্তি বাতিলের বিরুদ্ধে কারণ স্বার্থ। যার স্বার্থ নিয়ে আছে, আসলে প্রকৃত ইসলাম নিয়ে না, তাদের স্বার্থ নিয়ে। এবং যেই দল করেছে সেই দল সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। এরপর বিভক্তির আরো কারণ পরস্পর সন্দেহ। পরস্পরের উপর সন্দেহ পোষণ। যখনই কোনো বিষয়ে জ্ঞান না থাকবে তখনই সন্দেহ আসবে। যে কোনো বিষয়, একটি চোখের সামনে একটি জিনিস করা আর চোখের অগোচরে আরেকটি জিনিস করা, দুটার ভিতরে কি একরকম হবে না পার্থক্য থাকবে কিছু? যেটা অগোচরে হয়েছে সেখানে অবশ্যই সন্দেহ থাকবে, আর যে বিষয়টি চোখের সামনে হয়েছে সেটাতে ইয়াকিন আসবে, সেটাতে
ইয়াকিন আসবে, বিশ্বাস আসবে, কিন্তু নেতৃবৃন্দদের মধ্যে পরস্পরের উপর সন্দেহ দূর হচ্ছে না, একজনের উপর আরেকজনের ধারণা, একজনের উপর আরেকজনের সন্দেহ, কিন্তু প্রকৃত বিষয় নিয়ে কেউ যাচাই করে না এবং যাচাই করার মতো তার জ্ঞানও নেই। আজকে আমাদের অবস্থা এরকম, আমরা শুনতেছি অমুক দল তমুক দল, এই হক সেই হক, কিন্তু আমরা কখনো চিন্তা করে দেখি না, কখনো আমরা ভেবে দেখি না যে প্রকৃত হক কোনটি। আর আজকে ইসলামের যে দুরবস্থা এসেছে, সেই জ্ঞানহীন অবস্থায় কাজ করার ফলে এবং সেগুলোতে জড়ানোর কারণে, বিশেষ করে কিছু কিছু দল মাত্র কয়েক বছর হলো এগুলো গজাইয়ে ইসলামের অবস্থাকে একবারে নিশ্চিহ্ন করে দিয়েছে। আজকে দেশের অবস্থা, বিশ্বের অবস্থা সব জায়গায় একই, এবং একই সময়ে প্রায় একই সময়ে 90 দশকে এই দলগুলোর উৎপত্তি এবং বিংশ শতাব্দীর এই 2000-এর শুরুতেই প্রায় এর পরিণাম প্রত্যেকটি দল পেয়ে গেছে, আর ইসলামের অবস্থা শেষ করে গেছে। বিশ্ব সহ সব জায়গায়, এই দেশেও হয়তোবা 2000 আগে বা কিছু 2-1 বছরের মধ্যে যারা এসেছেন তারা দেখেছেন কোথায় বিস্ফোরণ, কোথায় কি, এগুলো কারা করেছে। সৌদিদের সংখ্যা খুবই কম ছিল এবং সবগুলোই 18, 20, 22 বছরের যুবক, প্রকৃত দিনদারি আলেম এর সাথে কেউ ছিল না। দিনদারি আলেম, হাক্কানি আলেম কেউ ছিল না। আমাদের দেশেও একই অবস্থা, এর কারণ কে? এর কারণ আমাদের নেতারা। আমরা চোখে দেখেও বাধা দেই নাই, সহযোগিতা না করলেও চুপ ছিলাম, বিদায় যারা সেখানে দাপিত হয়েছে তার পরিণাম তারা ভোগ করেছে, এবং সেই পরিণাম আমাদেরকেও ভোগ করতে হচ্ছে। অজ্ঞতা এমন একটি ব্যাধি যার ফলে সব আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। এরপর দায়িত্বশীলদেরকে অবমূল্যায়ন করা, দায়িত্বশীল বলেন, মুরব্বী বলেন, উস্তাদ বলেন, এমনকি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানকেও অবমূল্যায়ন করতেছে। দুই একটি বিষয় নিয়ে যদি আমরা চিন্তা করি যে এর দ্বারা আমাদের পরিণাম কি হতে পারে, আল্লাহ রাসূল হাদিস, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ছোটকে স্নেহ করে না এবং বড়কে সম্মান করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, সে আমাদের মধ্যে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থেকে, দল থেকে তারা আউট। এই বিষয়টি চিন্তা করুন যে আজকে মুরব্বীদের সম্মান কোথায়, উস্তাদের সম্মান কোথায়, আর শিক্ষাই বা আমরা কার কাছ থেকে গ্রহণ করতেছি, আর কোন শিক্ষারই বা আমরা বাস্তব রূপ দিচ্ছি? শিক্ষা কোথায় থেকে আসছে? শেষে কোরআন হাদিসকে অবমূল্যায়ন করার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর বিধানকেও লঙ্ঘন করতেছে এবং দিন থেকে আউট হয়ে যাচ্ছে। কিছু কিছু বিষয় আছে যে বেশি বাড়াবাড়ির ফলে, অস্বীকারের ফলে সেই ইমান থেকেও আউট। একটি বিষয় আমল করতে পারি না বা সম্ভব না, সক্ষমতা নেই, সেটা আলাদা, কিন্তু অস্বীকার করা বা বাড়াবাড়ি করা, এর পরিণাম অত্যন্ত ভয়াবহ। তাহলে চিন্তা করুন যে সংগঠন বিভক্তি হওয়া এর যে কারণ হিসাবে আমরা একটি কারণ চিহ্নিত করবো, সেটা হচ্ছে দায়িত্বশীলদেরকে অবমূল্যায়ন করা। একটা কিন্তু সিরিয়ালি আসতেছে অবমূল্যায়ন কখন হয়? তার ভিতরে যখন ইমানি দিক থাকে না, তার ভিতরে যোগ্যতা থাকে না, পরস্পরে সন্দেহে লিপ্ত হয়, তখনই অপরে ভক্তি উঠে যায় এবং অবমূল্যায়ন করা হয়। তাহলে চিন্তা করুন যে এক এক করে এক এক বিষয়, এগুলো কিন্তু দলাদলি বা বিভক্তির কারণ। এরপর একজনের উপর আরেকজনের হস্তক্ষেপ। সংগঠন নিয়ম শৃঙ্খলা অনুযায়ী চলবে, যার যে দায়িত্ব সেই দায়িত্ব সে পালন করবে, যার যে দায়িত্বে যে অর্পিত হয়েছে সেই দায়িত্ব সম্পর্কেই আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন।
আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে প্রত্যেকেই রাখাল এবং প্রত্যেকের রাখালত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। একজনের দায়িত্ব সম্পর্কে আরেকজনকে জিজ্ঞাসা করা হবে না এবং একজনের দায়িত্ব সম্পর্কে আরেকজনের কাছ থেকে হিসাবও নেওয়া হবে না। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা প্রত্যেককেই জিজ্ঞাসা করবেন। আজকে চিন্তা করে দেখুন, আমার আপনার দোষ কোথায়? আমার আপনার দোষ কোথায়? সকলেই চেষ্টা করতেছি মিলেমিশে থাকার, সকলেই চেষ্টা করতেছে ঐক্যের, কিন্তু ঐক্যবদ্ধ কে হবে? কারা? যারা হবে তাদের ভূমিকা কোথায়? জ্ঞানের দিক থেকে তারাও আমাদের চাইতে কম বুঝেন না, কিন্তু লোভের দিক থেকেও আপনার চাইতে আমাদের চাইতে তাদের লোভও একটু বেশি, স্বার্থও তারা একটু বেশি দেখেন এবং হিসাব অনুরূপ ভাবে তাদেরকে আল্লাহর কাছে দিতে হবে। তাই একজনের উপর আরেকজনের হস্তক্ষেপ, এর দ্বারা দেখা যাচ্ছে যে তৈরিকৃত, নিজের হাতে গঠনকৃত অনেক নেতা বা অনেক যোগ্য ব্যক্তি অনেকেই হাতছাড়া হয়ে নতুন নতুন আরেক সংগঠন গিয়ে করতেছে। বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই, আমাদের নিজেদের মধ্যেই যদি আমরা চিন্তা করি অনেক আমরা এখনই বের করতে পারবো। অনেকেই জানেন, ইশারাতান বলে যাচ্ছি যে আজকে দলে বিভক্ত হওয়ার কারণ কি। আপনার ভিতরে যে যোগ্যতা, সেই যোগ্যতা যদি আপনার কোম্পানি আপনাকে মূল্যায়ন না করে, আপনাকে যদি সেই যোগ্যতা অনুপাতে আপনার পারিশ্রমিক না দেওয়া হয়, আপনি কয়দিন থাকবেন? কথায় বলে গিভ এন্ড টেক, কিছু দিয়ে কিছু আদায় করতে হয়, কিছু না দিয়ে কিছু আদায় করা যাবে না। যার যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী তার কাছ থেকে খেদমত করতে হবে এবং সেই যোগ্যতা অনুযায়ী তাকে মূল্যায়ন করতে হবে। এগুলো সাংগঠনিক বিষয়। তাই আজকে দলে দলে বিভক্ত কেন হচ্ছে, এর কারণ কি? একজন যোগ্য ব্যক্তিকে যদি ধরে রাখতে না পারেন, সে যোগ্য ব্যক্তি কি করবে? সে যোগ্য ব্যক্তি কি করবে? পিএইচডি করে একজন ব্যক্তি, সে কি হালকা থেকে হাল চাষ করবে, নাকি তার আরেকটা পজিশন সে খুঁজবে? তো যাক, এরপরেও আমরা এটা সমর্থন করব না, সে কি আরেকটি দল করো, এটা শরীয়তের দৃষ্টিতে কখনোই উচিত না। প্রয়োজন অন্য কারোর সাথে মিশক, প্রয়োজনে ঘরে বসে থাকো, কিন্তু জাতিকে বিভ্রান্তির দিকে ঠেলে দিবে, আরেকটি দল গঠন করবে, বিভক্ত করবে এবং মুসলিম শক্তি শক্তিকে একেবারে একেবারে নস্যাৎ করবে, এটা উচিত না। এরপর অযথা বা অহেতুক সমালোচনা করা, যেমন আমরা করতেছি, এটাও কিন্তু আমরা শিক্ষার জন্য অনেক ক্ষেত্রে গীবত না, একটি অধ্যায় রয়েছে মনে হয় ইমাম নববী এসেছেন, মা ইউবাহ মিনাল গীবা, যে কোন কোন গীবত বৈধ বা মুবাহ। এখানে 6 প্রকারের বিষয় উল্লেখ করা হয়েছে। যে বিশেষ করে একটি বিষয় যদি আমরা চিন্তা করি, যে অনেক সময় আমরা কোনো দ্বন্দ্ব বা কোনো সমস্যা দেখা দিলে পিছনের কোনো কিছু উঠাই না বা সংশোধন চাই না, যে যা হয়েছে হয়েছে, ভুল হয়েছে, যে সামনে আমরা সংশোধন হই। কিন্তু কি ভুলটা সে করেছে, কি ভুলটা হয়েছে, এই ভুলটা যতক্ষণ পর্যন্ত চিহ্নিত না করবে, ভুল হিসাবে না জানবে, ততক্ষণ পর্যন্ত তার সংশোধন হবেও না এবং এটা আল্লাহর দরবারে কবুল হবে না, যেটা তওবার শর্তের মধ্যে একটি নাদাম, অনুতপ্ত। তওবার শর্ত যতক্ষণ পর্যন্ত পূর্ণ না করবে, ততক্ষণ পর্যন্ত সেই তওবা কবুল হবে না। তো এটাকে আমরা সমালোচনা বলবো না, বরং শিক্ষার জন্য পরস্পর এটা আলোচনা করে আমরা সেখান থেকে উপদেশ গ্রহণ করব, যাতে করে আমরা কোনো এই ধরনের নতুন কোনো দলকে আমরা সমর্থন না করি বা আমাদের দ্বারা যেন কোনো রকম কোনো দল সংগঠন না হয়। প্রয়োজনে নিজে একা একা জীবনযাপন করব, তারপরেও অপরকে অন্যায়ের দিকে আহ্বান করবো না বা অপরকে অন্যায়ের দিকে আমরা ঠেলে দিব না। কারণ নিজের প্রত্যেকের হিসাব প্রত্যেককেই দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো সুন্দর প্রথা চালু করলো, যে ব্যক্তি কোনো সুন্দর সুন্নাত চালু করলো, সেই সুন্দর প্রথা অনুযায়ী সেই সুন্দর সুন্নাতে যতজন লোক আসবে, যতজন লোক আমল করবে,
কিয়ামত পর্যন্ত ততজন লোকের যে সমপরিমাণ সওয়াব সেই ব্যক্তি পাবে যে সর্বপ্রথম চালু করলো বা প্রতিষ্ঠা করলো। অনুরূপ যে ব্যক্তি কোনো কুপ্রথা চালু করলো, কোনো খারাপ প্রথা চালু করলো, এই খারাপ প্রথায় কিয়ামত পর্যন্ত যতজন লোক আসবে ততজন লোকের সমপরিমাণ পাপের হকদার ওই ব্যক্তিকে হতে হবে যে সর্বপ্রথম চালু করেছে। তাহলে চিন্তা করুন, আজকে এই ফিতনাকে সহযোগিতা করা, ইসলামকে নষ্ট করার জন্য যা আজকে পায়তাড়ামি চলতেছে, এর জন্য কি হকদার হতে হবে না যারা এর মূল বা যারা এর সর্বপ্রথম তৈরি করেছেন? যদি ভালোর জন্য হয়ে থাকে তারা এর সওয়াব পাবে, আর যদি এর দ্বারা যা খারাপ হচ্ছে, যা অন্যায় হচ্ছে, ইসলামের ক্ষতি হচ্ছে, এর দ্বারা কি তাদেরকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? তাই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এরপর যে পরস্পরকে সম্মান না করা বা পরস্পরের আনুগত্য না করা, নেতাদের আনুগত্য না করা বা দায়িত্বশীলদের আনুগত্য না করা। আর আনুগত্য কখন করবো এরও কিছু শর্ত রয়েছে। আনুগত্য আমরা কখন করব, কার আনুগত্য করব, এরও কিছু শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত, আনুগত্য একমাত্র তারই করব যে কোরআন ও সুন্নাহর উপর পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত। কোরআন এবং সুন্নাহর উপর যে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত তারই আমরা অনুসরণ করব। একজন দাড়ি লম্বা, পাগড়ি লম্বা, লম্বা জুব্বা, একেবারে দরবেশের মতো, কিন্তু দেখা যাচ্ছে যে তার ভিতরে কোরআন সুন্নাহর বা সহি সুন্নাহর কোনো আমলই নেই, বা থাকলেও হয়তো বা কিঞ্চিত পরিমাণের আছে, বেশি সংখ্যকই নাই। এখন কি তার অনুসরণ আমরা করব? একজন হক্কানি হক, আমরা তার অনুসরণ করব। এই জন্য অনেক সময় দৃষ্টান্ত দিয়ে থাকি যে আজকে আমরা যাদের দিকে আমরা ঝাঁপিয়ে পড়তেছি তাদের সাথে হক আলেম কতজন আছে, হক আলেম কতজন আছে, এবং তার বিপরীতে যদি আমরা খেয়াল করি, যদিও শরীয়ত মেজরিটিকে সমর্থন করে না বা মেজরিটিকে শরীয়ত মানে শরীয়তে গ্রহণযোগ্যতা নাই, কিন্তু তারপরেও হক এবং অন্যায় এই বিষয় নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে যে একজন একদিকে হক্কানি কত পার্সেন্ট আছে, আর একদিকে বেহক কত পার্সেন্ট আছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের মানে লক্ষণীয়, অত্যন্ত লক্ষণীয় ইসলামের দৃষ্টিতে। অনেক দল বা অনেক মত এইভাবে শুধু ব্যাঙ্গের ছাতার মতো গড়িয়ে উঠেছে, দেখা যাচ্ছে যে মাত্র 2-1 জনের নেতৃত্বে সেটা চলেছে, এবং তার সাথে কোনো হক্কানি, কোনো আলেম ওলামা সেখানে নাই। কিন্তু এর আগে বলেছিলাম দুঃখের বিষয় যে প্রতিবাদ না করলেও যারা চুপ থাকতেছে এদেরও সমর্থন করা হচ্ছে, চুপ থাকার মাধ্যমেও সমর্থন করা হচ্ছে। একটি অন্যায়কে যতক্ষণ পর্যন্ত আমরা অন্যায় হিসেবে চিহ্নিত না করব, প্রতিবাদ না করব, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ নাজাত পাবো না। আমরা চুপ থাকতেছি, চুপ থাকার ফলে দেখা যাচ্ছে যার একটা দলের সমর্থন। এরপর দ্বিতীয় শর্ত, সর্ব অবস্থায় আমিরের আনুগত্য করা। সর্ব অবস্থায় হক্কানি আলেম যে হবে, হক্কানি আমির যে হবে, তার আনুগত্য সর্ব অবস্থায় করতে হবে, সুখে দুঃখে। শুধু স্বার্থের সময় আছি আর দুঃখের সময় নাই সেটা না। কিছুদিন আগে এক ফিতনা উৎপত্তি হয়েছে, মানে একেবারে এমন ভাবে মনে হচ্ছে যে কুরবানি একজন কুরবান হয়ে যাবে, যখনই অ্যারেস্ট হয়েছে তখনই নাম পাল্টাইতেছে, তখনই মেমোরি পাল্টাইতেছে, তখনই এই পাল্টাইতেছে, সেই পাল্টাইতেছে। দেখেন স্বার্থের সময় কতটুকু, স্বার্থের ক্ষেত্রে পুরোপুরি। আর যখনই স্বার্থের ব্যাঘাত ঘটবে, দুঃসময় আসবে, তখন যে প্রবাদ রয়েছে যে সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, দুঃসময়ে হায় হায় কেউ কারো নয়। অবস্থা এরকমই। এর যে খলসিয়াত না থাকার ফলে যা হওয়ার তাই হয়। অস্ত্র, পয়সা, গাড়ি, হোন্ডা, এই সমস্ত যতদিন আছে ততদিন
বাস তাদের দুমদারাক্কা চলতেছে। আর যখনই এগুলো শেষ তখনই তারা অন্যদিকে রূপ নিচ্ছে। এগুলো হচ্ছে যাদের ভিতরে খুলুসিয়াত নাই, ইখলাস নাই, বা যারা প্রকৃত ইসলামিক ব্যক্তি না, তারাই আজকে এগুলো ঘটাইয়ে থাকে। তাই যে বিভক্তির যে সমস্ত কারণ, যে আনুগত্য শুধু স্বার্থের সময় করলে হবে না, বরং আমাদেরকে সুখ দুঃখ সবসময় আমাদেরকে সেই আনুগত্য করতে হবে। এরপর শরীয়তের সীমারেখা যতক্ষণ ঠিক রাখবে ততক্ষণ তার আনুগত্য। একজন ব্যক্তি যে শরীয়তের সীমারেখা লঙ্ঘন করতেছে, একজন আমির নেতা শরীয়তের সীমারেখা সে ঠিক রাখতেছে না, সে শরীয়তের সীমারেখা উপেক্ষা করে চলতেছে, সেই ক্ষেত্রে তার আনুগত্য করা হবে না বা আনুগত্য করা চলবে না। চিন্তা করুন যে আনুগত্য না করার ফলে যেমন বিভক্তি হয়, অনুরূপ আনুগত্য করতে হবে কিছু শর্তের উপর ভিত্তি করে। যেটা 1 নম্বর বললাম যে হক আমির হতে হবে, এরপর আমিরের আনুগত্য করতে হবে সুখে দুঃখে সর্বক্ষেত্রেই। অনুরূপভাবে যে যতক্ষণ আমির শরীয়তের সীমাবদ্ধতা বজায় রাখবে। এরপর অনুরূপ আনুগত্য সাধ্য অনুযায়ী করতে হবে, সাধ্যের বাহিরে না। সাধ্যের বাহিরে না। কোন দলের নীতি রয়েছে, মা বাবা আত্মীয় স্বজন স্বামী স্ত্রী সন্তানাদি সব বিসর্জন দিয়ে আসতে হবে, সব বিসর্জন দিয়ে আসতে হবে, সাধ্য কুলাচ্ছে না, এই ধরনের আনুগত্য শরীয়ত অপরিহার্য করেন নাই। শরীয়ত অপরিহার্য করে নাই সেই ধরনের আনুগত্য। আল্লাহ তাআলার বিধান ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যে তোমরা আল্লাহকে ভয় করো সাধ্যমতো, যার যতটুকু সাধ্য রয়েছে সে সাধ্য অনুপাতে আল্লাহকে ভয় করতে হবে। শরীয়তের বিধান মানার ক্ষেত্রেও ইযা আমারতুকুম বিশাইইন ফাতু বিহা মাস্তাতাতুম, যে বিষয়ে তোমাদেরকে নির্দেশ করা হবে সেই বিষয়ে তোমরা সাধ্যমতো পালন করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো স্পষ্ট করে দিয়েছেন যে সাধ্যের বাইরে কখনো আনুগত্য অপরিহার্য না। এরপর যেই বিভক্তির কারণ রাজনৈতিক দূরদর্শিতা না থাকা, রাজনৈতিক দূরদর্শিতা না থাকা, সংগঠন বা রাজনৈতিক বিষয় এগুলো সম্পর্কে না জানার ফলে অনেক বিভক্তি হচ্ছে, অনেক সংগঠনের ভিতরে বিভক্তি হচ্ছে। কারণ রাজনৈতিক কাকে বলে? আমাদের দেশের যে রাজনৈতিক, সেই রাজনৈতিক অন্য রাজনৈতিক, সেটা অনেকেই বলে থাকে যে এটা রাজনৈতিক না কূটনৈতিক, বলা কঠিন। কাকে কে ধ্বংস করবে, কাকে কে ডাবাবে, কাকে কে নিশ্চিহ্ন করবে, দুনিয়া থেকে বিদায় করবে, এটাই চলতেছে। এক নেতার বিরুদ্ধে আরেক নেতা কথা বলবে, ব্যাস কিডন্যাপ করে হোক, ক্রস ফায়ারের নামে হোক, যেমনি হোক, এই কয়েকদিনের ভিতরে কোনো খবর থাকবে না। তাই হিকমত অনুপাতে যেমন দাওয়াতি কাজ করতে হবে, হিকমতকে বাদ দিয়ে না, শুধু শিক্ষা অর্জন করে শিক্ষাকে সরাসরি প্রয়োগ করবে হিকমত ছাড়া, এটা না। অনুরূপভাবে সংগঠন বা রাজনৈতিক এই ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করে তারপরে সেই সংগঠন সে চালাতে হবে বা চালাবে, অন্যথায় সেই সংগঠনে ফাটল ধরবে এবং বিভক্তি হবেই। এরপর সংগঠনের নিয়ম রয়েছে, সংগঠক রয়েছে, কমিটি রয়েছে, যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে পরামর্শ ভিত্তিক। একক সিদ্ধান্ত কারোর উপর চাপাই দিবে, একক সিদ্ধান্ত সংগঠনের উপর চাপাই দিবে, সেই ক্ষেত্রে সেই সংগঠন কখনোই আদর্শ সংগঠন যেমন হবে না, অনুরূপভাবে সংগঠনের অস্তিত্ব বেশি দিন থাকবে না। এর বাস্তব প্রমাণ অনেক রয়েছে, এর বাস্তব প্রমাণ। একক সিদ্ধান্ত চাপাই দিয়ে আজকে অনেক সংগঠনের চারা গজাইছে, অনেক সংগঠন বিভক্ত হয়েছে এবং আরো নতুন নতুন সংগঠনের উৎপত্তি হয়েছে।
এরপর সংগঠন ভাঙ্গা বা দলে দলে বিভক্ত হওয়ার ক্ষতি কি, এটা তো আমরা যদি চিন্তা করি বাস্তবভাবে আমাদের চোখের সামনে ভাসতেছে, চোখের সামনে বাস্তব আমাদের সামনে ভাসতেছে। কোন সংগঠন বিভক্তি হওয়ার বা ফাটল ধরার বা দলে দলে ভাগ হওয়ার এর ক্ষতি কত, অনেক ক্ষতি, অনেক ক্ষতি। যেমন ঐক্য নষ্ট হয়, জামায়াতি শক্তি কমে যায়, মুসলিম ঐক্যের যে শক্তি কমে যায়, মুসলমানের শক্তি কমে যায়। অনুরূপভাবে বাতিল শক্তি বা হিংসা বিদ্বেষ বৃদ্ধি পায়, বাতিল শক্তিও বৃদ্ধি পায় এবং পরস্পরের ভিতরে হিংসা বিদ্বেষ বৃদ্ধি পায়। দেখা যাচ্ছে যে একই ঘরে 4-5 ভাই বা বাপ চাচারা মিলে কয়েক সংগঠনে মারামারি যখন লাগে তখন অবস্থা কি হয়? তোমার ইসলাম এবং জাহিলিয়াতের অবস্থা অনুরূপ। এই সংগঠন নিয়ে যখন মারামারি লাগে তখন দেখা যাচ্ছে এক ভাই এক প্ল্যাটফর্মে, আরেক ভাই আরেক প্ল্যাটফর্মে। এই হিংসা বিদ্বেষ এবং পরস্পরের দ্বন্দ্ব এগুলো বৃদ্ধি পায়। এরপর বাতিল শক্তি বৃদ্ধি পায়। আর কোন সংগঠন সফল হওয়া বা সাকসেস হওয়ার জন্য এর জন্য কিছু শর্ত রয়েছে। যে শর্ত, 1 নম্বর শর্ত হচ্ছে যে সংগঠন হতে হবে তাকওয়া ভিত্তিক, তাকওয়ার উপর, আল্লাহ ভীতির উপর, আল্লাহর সাহায্যের জন্য, দ্বীনের সাহায্যের জন্য। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহর দ্বীনকে উচ্চ করার জন্য, আল্লাহর দ্বীনের প্রসারের জন্য, আল্লাহর দ্বীনের সাহায্য যদি আমরা করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের ভিত মজবুত করবেন। কিন্তু কোথায় আজকে মজবুত কোথায়? আর কারণ কি? কারণ এগুলো এরপর প্রত্যেক দায়িত্বশীল বা প্রত্যেক ব্যক্তির জন্য জবাবদিহিতার ব্যবস্থা থাকা। যেমন মনে চলে তেমন করে ফেললো, কোনো জবাবদিহিতা নাই, এই সংগঠন কোনোদিন সাকসেস হবে না বা সংগঠন সফল হবে না। অনুরূপভাবে সংগঠনের ভিত মজবুত করা, সংগঠনের ভিত মজবুত করা, যাকে তাকে নিয়ে এসে নেতৃত্ব দিয়ে দেওয়া এটা না। যার যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুপাতে আসবে। যে কোনো ক্ষেত্রে, শুধু সংগঠন না, যে কোনো ক্ষেত্রে যার যতটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুপাতে সে সেই কাজে আঞ্জাম দিবে। একজন ইঞ্জিনিয়ার সে ডাক্তারের কাছে হস্তক্ষেপ করবে, ডাক্তারের কাছে আঞ্জাম দিবে? হবে না। একজন ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছে হাত দিবে, এটা তার জন্য কখনোই হবে না, সে কখনোই সফল হতে পারবে না। তাই যে কাজের জন্য বা যে বিষয়ে যার অভিজ্ঞতা রয়েছে তাকে সেই স্থানে নিয়ে এসে বসানো। তাই এই বিষয়গুলো, যে একটি সংগঠন কেমন হওয়া উচিত বা সংগঠনের নেতৃবৃন্দ কেমন হওয়া উচিত বা সংগঠনের শর্তগুলো কেমন হওয়া উচিত, আর না হলে কি হবে, বা সংগঠন যখন নষ্ট হবে, দলে দলে বিভক্ত হবে, তার পরিণাম কি সেটা আমরা ভোগ করতেছি। এবং কতদিন ভোগ করতে হবে আল্লাহ ভালো জানেন। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, দোয়া করব যেন আল্লাহ তাআলা এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রকৃত কোরআন হাদিস বুঝে আল্লাহর দ্বীনকে বা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরার জন্য বা এক দলে ঐক্য হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা দ্বীনের জন্য কোনো বিভক্তি, আল্লাহ তাআলার বিধানের জন্য কোনো রকম মতনৈক্য সৃষ্টির ক্ষেত্রের জন্য আমরা কেউ যেন কোনো সহযোগিতা না করি। আল্লাহ আমাদের চেষ্টাকে কবুল করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি।